হতাশা তৃণমূলের মধ্যে আছে। আপনি তৃণমূল করেন কিনা আমি জানি না। তৃণমূল ছাড়া সবাই আনন্দে আছে, কারণ পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে ল অ্যান্ড অর্ডার ঠিক না করা পর্যন্ত পশ্চিমবঙ্গে নিবেশ আসবে। আপনি তৃণমূল করলে বুঝবেন না মোদিজির কথা। মোদিজি বলে দিয়েছেন শিল্প আসবে। সাংবাদিককে এমনই বললেন সুকান্ত মজুমদার। এখানে নিবেশ আসবে, উনি এখানে ইহাপে এই শব্দটা ব্যবহার করেছেন। তো হিন্দি হয়তো অনেকে কম বোঝেন, সেটা অসুবিধা হতে পারে, কিন্তু তৃণমূল হতাশায় আছে। মোদিজির বক্তব্য আজকে পরিষ্কার, বিজেপির সরকার তৈরি হবে। সিঙ্গুর তো আমরা দেখবো, মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশ দেখবেন। সিঙ্গুরের শিল্পায়ন ভারতীয় জনতা পার্টি করবে, ওটা আমরা দেখবো, আমাদের দায়িত্ব। আমরা তো গ্যারান্টি দায়িত্ব নিয়েছি যে টাটার কাছে যাব, আমরা যাব, বিজেপির নেতারা যাব, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হওয়ার পর 100% শিল্প হয়। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য তো পরিষ্কার করে বলে দিয়েছে, কোনো ভাওতাবাজি না, আমরা যা বলি করে দেখায়। হতাশা তৃণমূলের মধ্যে আছে। আপনি তৃণমূল করেন কিনা আমি জানি না। তৃণমূল ছাড়া সবাই আনন্দে আছে, কারণ পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে ল অ্যান্ড অর্ডার ঠিক না করা পর্যন্ত পশ্চিমবঙ্গে নিবেশ আসবে। এখানে নিবেশ আসবে, উনি এখানে ইহাপে এই শব্দটা ব্যবহার করেছেন। তো হিন্দি হয়তো অনেকে কম বোঝেন, সেটা অসুবিধা হতে পারে, কিন্তু তৃণমূল হতাশায় আছে। মোদিজির বক্তব্য আজকে পরিষ্কার, বিজেপির সরকার তৈরি হবে, ল অ্যান্ড অর্ডার ঠিক হবে এবং এখানে শিল্প আছে। সাংবাদিক সন্তু পানের সঙ্গে তীব্র বাদানুবাদ চলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেগে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব চলল, সরাসরি চলল সংঘাত। আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। দালাল কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ। যতই বিজেপি করুন, হবে না তো জয়, ধীরে ধীরে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। দেখুন, বিরোধী দলনেতা মনে একটু রোমান্টিক হয়ে গেছেন। এ কি কাণ্ড! রাতারাতি বিরোধী দলনেতা রোমান্টিক হয়ে গেলেন। কি বলছেন এটা রুদ্রনীল ঘোষ? আমি জানতাম না, ভাবতাম যে খুব কড়া লোক, না, মানুষের রোমান্টিসিজম আছে, এটা তিনি প্রমাণ করলেন। আমি ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে। এবং আরে বিরোধী দলনেতা করলেনটা কি? কি দেখে বুঝলেন রুদ্রনীল ঘোষ যে তিনি রোমান্টিক মানুষ? আমাদের লড়াকু বিরোধী দলনেতা 14ই ফেব্রুয়ারি সাধারণত লোকজন ওই সেন্ট ভ্যালেন্টাইনের দিনটাকে পালন করে ভালোবাসার দিন বলে। দেখুন, বিরোধী দলনেতা মনে একটু রোমান্টিক হয়ে গেছেন। আমাদের লড়াকু বিরোধী দলনেতা 14ই ফেব্রুয়ারি সাধারণত লোকজন ওই সেন্ট ভ্যালেন্টাইনের দিনটাকে পালন করে ভালোবাসার দিন বলে। আমার মনে হয় যে 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। তো আমি জানতাম না, ভাবতাম যে খুব কড়া লোক, না, মানুষের রোমান্টিসিজম আছে, এটা তিনি প্রমাণ করলেন। আমি ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে। এবং তিনি বেসিক্যালি ভালোবাসার বার্তাই দিয়েছেন। দেখলেন তো গোটা ঘটনা। আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।